এই মুহূর্তে রাজ্য সরকারের কোনো চাকরির পরীক্ষা আর অনুষ্ঠিত হচ্ছে না। কবে হবে এই চাকরির পরীক্ষাগুলো? এই যে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী, এরা কি একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে না? অবশ্যই দুঃস্বপ্নের মধ্য দিয়ে যাচ্ছে। কবে প্রিপারেশন নিয়ে বসে আছে একটা চাকরি দেবে বলে, একটা চাকরির পরীক্ষায় বসবে বলে, একটা চাকরি পাবে বলে, সেটা বন্ধ। তাহলে কি হতে পারে এই প্রসিডিওরের মধ্যে, এই সময়ের মধ্যে কি কি করণীয়, কি কি করণীয় নয়, সেটা আমরা একবার চোখ বুলিয়ে নেব, একবার দেখে নেব। দেখো, রাজ্য সরকারের যে ওবিসি সার্টিফিকেট, সেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু সমস্যা তৈরি হয়েছে, এবং এই জন্য নতুন করে কোনো প্রসিডিওর কিন্তু সম্পূর্ণ করা যাচ্ছে না। অর্থাৎ নতুন কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করা এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু সার্টিফিকেট নিয়ে একটা বড় সমস্যা দেখা গেছে। তাহলে এবার অনেকের কোশ্চেন আসবে, তাহলে কি নতুন ফর্ম ফিল আপ আর হবেই না? না, একদমই তাই নয়। এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিছুদিন ওয়েট করো, কিছুদিন গেলেই কিন্তু এর একটা সুরাহা অবশ্যই রাজ্য সরকার করবেন। কারণ এত পরিমাণ সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং এত চাকরি প্রার্থী, তাদের অবস্থা কি হবে? এবং নতুন করে তো রিক্রুটমেন্ট করতে হবে। গভর্নমেন্ট চালাতে হলে, সরকারি দপ্তরগুলো চালাতে হলে নতুন রিক্রুটমেন্ট অবশ্যই প্রয়োজন, যে কোনো সরকারেরই। তো সেই রিক্রুটমেন্ট কখনোই পার্মানেন্টলি বন্ধ হয়ে যায় না বা যাবে না। সুতরাং ঘাবড়ানোর কোনো জায়গা নেই। কিছুটা সময় তোমরা অপেক্ষা করো, দেখো ভালো সময় আসবে। রাজ্য সরকারও খুব দ্রুত এর সমাধান করবেন বলে আমরা আশাবাদী। আর একটা কথা, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে কিন্তু নতুন রিক্রুটমেন্টের অসুবিধা হলেও, রিক্রুটমেন্ট প্রসেস বা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে না পারলেও, যেগুলোর বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং তার সাথে সাথে ফর্ম পূরণ হয়ে গেছে, বিশেষ করে খেয়াল করবে যে সমস্ত চাকরির পরীক্ষাগুলোর জন্য ফর্ম পূরণ হয়ে গেছে, সেই চাকরিগুলোর প্রসিডিওর কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকবে না বলে এমনটাই কিন্তু জানা গেছে। সুতরাং নতুন যে প্রসিডিওর, সেটা বন্ধ থাকছে, সেটা কিছুদিনের মধ্যে সমাধান হবে বলে আমরা আশাবাদী। এবং দ্বিতীয়ত, অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্ট চলছে, প্রসেস চলছে, অনগোয়িং প্রসিডিওর যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু চলবে আপাতভাবে। কিছুদিনের জন্য কিন্তু এটা বন্ধ রয়েছে, স্থগিত রয়েছে, কিন্তু সেটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে যে সমস্ত ফর্ম পূরণগুলো হয়ে গেছে, সেগুলো কিন্তু পরীক্ষা দিতে পারবে তোমরা। বিশেষ করে আমি বলবো যে ডাব্লিউবিপিএসসির যে সমস্ত ফর্ম পূরণ হয়েছে, মিসলেনিয়াসের পরীক্ষা, ক্লার্কশিপের পরীক্ষা, এই জায়গাগুলো কিন্তু খুব শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে। 2 সপ্তাহ থেকে, মানে এই মাসটা, জুন মাসটা জাস্ট একটু ওয়েট করে যাও। দেখো এই জুন মাসের মধ্যেই কিন্তু তোমরা প্রসিডিওর অর্থাৎ পরীক্ষার ডেট কিন্তু ফিক্সড হতে পারে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। তো জুন মাসের মধ্যেই তোমরা যে সমস্ত পরীক্ষাগুলো বাকি রয়েছে, সেইগুলো তোমরা খবর পেয়ে যাবে আশা করি। আর যেগুলো রয়েছে নতুনের কথা এই মুহূর্তে বলাটা সম্ভব হচ্ছে না, কবে আসবে। তবে ধৈর্য ধরো। একটা জিনিস খেয়াল রাখবে যে যাতে প্রিপারেশন একটু ঘাটতি আছে, ফর্ম পূরণটা যদি পরে হয়, তাদের জন্য কিন্তু এটা কিন্তু ভালো সুযোগ, যে সময়টা তোমরা পেয়ে যাচ্ছ। কিন্তু এটা খুবই খারাপ তাদের পক্ষে যে নতুন বিজ্ঞপ্তি আসবে, যাদের বয়সটা শেষ সীমায় পৌঁছে গেছে, তাদের কি হবে? তারা তো বয়সটা পাবে না। তো এইটা কিন্তু অবশ্যই একটা বাজে দিক তাদের জন্য, একটা দুঃসংবাদ এটা তাদের জন্য। সুতরাং আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, একটু ধৈর্য ধরে। রাজ্য সরকার আশা করি এর সুরাহা খুব শীঘ্রই করে এই যে বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর, এদের কিন্তু একটা আশার আলো দেখাবে, এই আশা রাখছি। আর আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হলো। আর যদি উপকারে আসে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।